সৌরভ দেওয়ান দীর্ঘ ৪ বছর ধরে সেন্টার ফরওয়ার্ড পজিশনে খেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবে। সবশেষ মৌসুমে দলের হয়ে ১৩ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ১২টি গোলই করেছেন তিনি। মৌসুম শেষ হয়েছে প্রায় ১ মাস আগে, তবে এখনও খেলোয়াড়দের টাকা পুরোপুরি শোধ করেনি দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাবটি, যে কারণে বাবাহারা পুরো সংসারের ব্যয়ভার চালানো সৌরভের কপালে চিন্তার ভাঁজ। এ টাকা আদৌ পাবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমাদের ক্লাবের উপরে আমাদের ফ্যামিলি সংসার চলে, তো এই লাস্ট ২ বছর আমাদের একটু কষ্ট হয়েছে, কারণ পেমেন্ট ইস্যু নিয়ে অনেক সমস্যা হয়েছে। তো আশা করি এখন মোহামেডান ক্লাবের পরিস্থিতি ভালো এবং দেশের অবস্থা আস্তে আস্তে ভালো হচ্ছে, তো ভালো কিছু হবে। এখন পেমেন্ট ইস্যু নিয়ে আর কোনো সমস্যা হবে না। তাই এটা তো ফুটবলের রুলস, বাংলাদেশে দাবি দাবার রেখে তো লাভ নেই। আমাদের তো প্রফেশনাল কন্ট্রাক্ট নাই বা এজেন্টের মাধ্যমে আমরা কন্ট্যাক্ট করি না যে ফেডারেশনের কাছে ক্লেম করতে পারবো। তো এগুলো এইভাবেই চলতেছে। কারা কি কন্ট্রাক্ট আমি বলতে পারবো না, আমি দেখিনি এখনো। যেমন আমি বলি আমাদের কোচ, আমাদের অনেক ফিজিওলজি অনেক সাথে কিন্তু আমাদের কিন্তু কন্ট্রাক্টে নেই। যেটা আমি ডকুমেন্টারি সেটা আমি দেখবো, উইদাউট ডকুমেন্ট আমি টাকা দিতে পারবো না। দিস এ লিমিটেড কোম্পানি। আসন্ন মৌসুম শুরু হতে এখনও অনেকটা সময় বাকি থাকলেও খেলোয়াড়দের দলে ফেরাতে মৌখিক আলোচনা শুরু করেছে বেশ কিছু ক্লাব। এর থেকে ব্যতিক্রম নয় মোহামেডান ক্লাবও। আমরা প্রথম চেষ্টা করবো আমাদের যারা প্রতিভাবান খেলোয়াড় আছে, আমাদের প্লেয়াররা যারা ভালো পারফর্ম করছে, এদেরকে আমি ধরে রাখবো। এবং ওদের সাথে আমাদের কথা হয়েছে, তাদেরকে আমরা নিষেধ করেছি অন্য কোনো টিমের সাথে কথা না বলার জন্য। কাগজে কলমে পরিকল্পনা শুরু না করলেও মৌখিক আলোচনায় ব্যস্ত ক্লাবটি। তবে ক্লাবের পরিচালক লোকমান হোসেন ভুইয়ার কণ্ঠে নতুন শুরুর সুর। ৫,৮০,০০,০০০ টাকা দেনা নিয়ে কিন্তু আমরা বোর্ড বসেছি। এই টাকাটা আমাদের পে করতে হবে, অলরেডি আমরা পে করে ফেলছি। খেলোয়াড়দের বকেয়া বেতন পরিশোধ থেকে মাঠ তৈরিতে সবকিছুতেই রাখতে চান নিজেদের ঐতিহ্যের ছাপ। সারা বাংলাদেশব্যাপী মাঠের সংকট আপনি জানেন। আপনাদের বিপিএল যে হয় ৬টা-৭টা ভেন্যুতে, সেই মাঠগুলো আসলে রক্ষণাবেক্ষণ করা দরকার। তা মাঠের সংকট আমরা এটা সহজে তো কাটাতে পারবো না। গভর্নমেন্টের হেল্প ছাড়া করা যায় না। তো আমি আশ্বস্ত করতে চাই আপনাদের মাধ্যমে আমাদের সমর্থকদের, অচিরেই আমরা ইনশাল্লাহ মাঠের ব্যবস্থা আমরা করে ফেলবো। এরা আপনাদের সামনেই আমরা মানে যেভাবে আনুষ্ঠানিকভাবে আমরা বলবো যে হ্যাঁ আমাদের মাঠ হয়ে গেছে, এটা সবারই। ভবিষ্যতে নতুন খেলোয়াড় তৈরিতে চমক দেখানোর পরিকল্পনাও রয়েছে ক্লাবটির। শরীফ রওশন, এখন ঢাকা।